হরে কৃষ্ণ। স্বর্গেও শান্তি নাই, তাই নিত্য শান্তির নিত্য আলয় নিত্য ধাম বৈকুণ্ঠে ফিরে চলুন। স্বর্গে কেন শান্তি নেই, কেন বৈকুণ্ঠে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে শাস্ত্রেতে, সে সম্বন্ধে শাস্ত্র কি বলছে দেখা যাক। দেবদেবী পূজার্চনা শুভকর্মাদি সকল সম্পাদনপূর্বক পিতৃলোকে বা স্বর্গেতে গমন করেও কেন পিতা মাতা পিতৃপুরুষেরা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে দুঃখ অনুভব করেন, সে সম্বন্ধে স্বর্গবাসী পিতৃপুরুষদের মুখে শোনা যাক তারা নিজেরা কি বলছেন। আমরা মনুষ্যদিগের পিতৃদেবতা, স্বর্গে আগমন করিয়া সকর্মের ফলে স্বর্গে দেবগণের সহিত বাস করিতেছি। ধ্বজ পতাকি বিচিত্র বিমানে আরোহণ করিয়া ইতস্ত বাঞ্ছিত লোকে বিচরণ করিতেছি। আমাদের বিমানে হংস বর্হিগণ বিচরণ করে, অপ্সরাগণ নৃত্য করিয়া থাকে, গন্ধর্বগণ গান করে এবং গুজ্জগণ স্তব করিয়া থাকে। কিন্তু দেবগণের সহিত বিচরণ করিতে করিতে আমাদের এমন সুদারুণ তীব্র ক্ষুধ পিপাসা হয় যে মনে হয় যেন বহ্নি মধ্যে প্রবেশ করিয়াছি। তখন মনে করি মধুর আলাপী বিবিধ বিহঙ্গ অপ্সরাগণকে কি আমরা ভক্ষণ করিব? আমাদের মধ্যে যদি কেহ ক্ষুধাবিষ্ট হইয়া কোনো পক্ষীকে গুপ্তভাবে ভক্ষণার্থ হত্যা করিতে যায়, তা হইলে সে হত্যা করিতে পারে না। কারণ স্বর্গীয় প্রাণীসমূহ অজর অমর। নন্দনাদি বনে যে সকল মনোরম হস্তপ্রাপ্য ফলিত বৃক্ষ দেখা যায়, তাহার ফল যদি আমরা গ্রহণ করিতে যাই, যত্নপূর্বক আকর্ষণ করিলেও তাহা বৃন্তচ্যুত হয় না। যদি তৃষ্ণার্ত হইয়া যত্ন সহকারে স্বর্গগঙ্গা মন্দাকিনীর জল পান করিতে উদ্যত হই, ওই জল আমাদের হস্ত স্পর্শ করে না। আমরা এখানে কাহাকেও ভোজন বা পান করিতে দেখিতে পাই না। সুতরাং আমাদের স্বর্গবাস সুখকর নহে, দারুণ বিড়ম্বনাময় জানিবেন। এমনকি দেবতাদের প্রদত্ত আহার যেও আমাদের ক্ষুধা নিবৃত্তি হয় না, তৃপ্তি হয় না। অতএব সুধীবৃন্দ, স্বর্গেতে যে সমস্ত পক্ক ফল পাওয়া যায় সেগুলোকে বৃন্তচ্যুত করে মর্তলোকের স্বর্গবাসী ব্যক্তিরা তা ভক্ষণ করতে পারেন না। অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যদি তারা পক্ষী এবং মনুষ্যকে হত্যা করে তাদের মাংস খেতে চান, তাদেরকে হত্যা করতে পারেন না। কারণ স্বর্গেতে সবাই অজর অমর, এরা নিত্য স্বর্গবাসী। কিন্তু মর্তলোকের ব্যক্তিরা যারা দেবদেবীর পূজার্চনা করে স্বর্গেতে গমন করেন, কেবল তারাই সেখানে ক্ষুধা তৃষ্ণায় কাতর থাকেন। অতএব সে সম্বন্ধে উপরে বর্ণিত আলোচনা করা হয়েছে। স্কন্ধ পুরাণ নাগরখণ্ড 216 অধ্যায়ের 23 থেকে 32 শ্লোক এবং 57। স্কন্ধ নাগর 216 অধ্যায়ের 51-52। অতএব ফিরে চলুন নিজ দেশে, আর নয় পরবাসে। তাই গোবিন্দের আরাধনা করুন। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের।